মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল বিষয়ে বাছাই করা সেরা 10টি বড় প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটিতে থাকছে 3 নম্বর ও 5 নম্বরের জন্য বাছাই করা সেরা 10টি প্রশ্ন, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ, একেবারে উত্তর সহ। এর উত্তরগুলি খুব সহজ এবং সরলভাবে লেখা। প্রত্যেকটা উত্তরে যেখানে ছবির প্রয়োজন সেখানে আমরা ছবি ব্যবহার করেছি, তাই এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি তুমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এর পিডিএফটি কিন্তু তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাকে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস, টিপস, ট্রিক, সাজেশন সবার আগে পাওয়ার জন্য। ফার্স্ট প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা দাও। দেখো এখানে তুমি উত্তরটা কিভাবে লিখবে। শুরু করবে উচ্চ পার্বত্য অংশে নদীর প্রধান কাজ ক্ষয় সাধন। এভাবে শুরু করার পরে তুমি 3টি গুরুত্বপূর্ণ ভূমিরূপ উল্লেখ করবে, যেহেতু প্রশ্নে 3টি গুরুত্বপূর্ণ ভূমিরূপ রয়েছে। প্রথমে আমরা কোন ভূমিরূপ উল্লেখ করেছি? আই ও ভি আকৃতি উপত্যকা। এই ছবিটি তুমি অবশ্যই ইনক্লুড করে দেবে, ছবিটি তুমি অবশ্যই আঁকবে। ওকে, এরপরে দেখো এর উদাহরণ তুমি অবশ্যই দেবে। ওকে, আই ও ভি আকৃতির উপত্যকার উদাহরণ তুমি অবশ্যই দেবে, যেমন নেপালের কালী গন্ডকী গিরিখাত পৃথিবীর গভীরতম গিরিখাত। ওকে, এরপরে আমরা আসি জলপ্রপাত ও প্রপাত কূপ। দ্বিতীয়, এই জলপ্রপাত ও প্রপাত কূপে তুমি অবশ্যই ছবি অ্যাড করবে, যেমন আমরা এখানে ছবি দিয়েছি জলপ্রপাত ও প্রপাত কূপের। ওকে, জলপ্রপাতের ছবি তুমি অবশ্যই অ্যাড করবে। এরপরে দেখো কি রয়েছে, এরপরে রয়েছে পরবর্তীতে রয়েছে দেখো ঝুলন্ত উপত্যকা, তারপরে রয়েছে নিক বিন্দু, তারপরে 3 নম্বরে রয়েছে মন্থকূপ। অর্থাৎ তোমাকে কিন্তু এর উত্তরটা বুঝতে লাগবে। আমরা যেমন এখানে পয়েন্ট করেছি জলপ্রপাত ও প্রপাত কূপ, এটা কিন্তু মেন পয়েন্ট। এর মধ্যে কি রয়েছে দেখো, এ নম্বরে কঠিন ও নরম শিলা, বি নম্বরে রয়েছে চুক্তি, তারপরে দেখো কি কি রয়েছে। নেক্সট রয়েছে 3 নম্বরে দেখো ঝুলন্ত উপত্যকা, 4 নম্বরে নিক বিন্দু, এরপরে আবার মেন পয়েন্ট 3 নম্বর মন্থকূপ বা পটল। এখানে দেখো কি রয়েছে, মন্থকূপের প্রথমে আমরা সুন্দর করে লেখা রয়েছে, তারপরে উদাহরণ দেওয়া রয়েছে। দেখো উদাহরণ দেওয়া রয়েছে মন্থকূপে, এরপরে কি তুমি মন্থকূপের ছবিটি এঁকে দিবে। এই যে দেখো এখানে মন্থকূপের ছবিটি রয়েছে। ওকে, মন্থকূপের ছবিটি তুমি অবশ্যই এঁকে দেবে। নেক্সট দেখো কি রয়েছে, পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো। এক্ষেত্রে তুমি প্রথমেই এই ছবিটি আঁকবে, পৃথিবীর তাপমণ্ডল যে ছবিটি সেটি তুমি অবশ্যই আঁকবে। এরপরে কি দেখো, উত্তরটি শুরু করবে তুমি যে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের 3টি কারণ। 3টি কারণ কি? প্রধান 3টি কারণ, একটি হচ্ছে অক্ষাংশ, 2 নম্বর হচ্ছে উচ্চতা, 3 নম্বর কি স্থলভাগ ও জলভাগের বন্টন। এই উচ্চতার সাথে তুমি কিন্তু এই ছবিটি আঁকবে, অর্থাৎ উচ্চতার সাথে তুমি এই ছবিটি অ্যাড করবে। কোন ছবিটি? উচ্চতা অনুসারে উষ্ণতা হ্রাস বৃদ্ধি, 500 মিটার, 1000 মিটার, এই যে ছবিটি রয়েছে এই ছবিটি তুমি আঁকবে। ওকে, তারপরে কি পরবর্তী প্রশ্ন দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কি রয়েছে দেখো, ফার্স্ট পয়েন্ট তুমি করবে পৃথিবীর আবর্তন। এই পৃথিবীর আবর্তনে ফেরেলের সূত্র আসবে, সেখানে তুমি অবশ্যই এই ফেরেলের সূত্রটি এঁকে দেবে। ওকে, এই ফেরেলের সূত্রটি তুমি অবশ্যই এঁকে দেবে। নেক্সট কি দেখো, নেক্সট পয়েন্ট কি করবে, বায়ু প্রবাহ। নেক্সট পয়েন্ট কি করবে, সমুদ্র জলে উষ্ণতা ও লবণাক্ত। ওকে, এরপরে কি সমুদ্র জলের ঘনত্ব, বরফের গলন, উপকূলের আকৃতি। এই কয়েকটি পয়েন্ট তুমি অবশ্যই করবে। সর্বশেষ পয়েন্ট তুমি করবে ঋতুভেদ। ওকে, ঋতুভেদ। তাহলে এই যে কয়েকটি পয়েন্ট বলা হলো, কি কি পয়েন্ট? সমুদ্র স্রোত সৃষ্টির যে নিয়ন্ত্রকগুলি, পৃথিবীর আবর্তন, বায়ু প্রবাহ, সমুদ্র জলের উষ্ণতা, লবণাক্ততা, সমুদ্র জলের ঘনত্ব, বরফের গলন, উপকূলের আকৃতি। এই কয়েকটি পয়েন্ট তুমি অবশ্যই করবে। এর উদাহরণগুলি কিন্তু তুমি অবশ্যই লিখবে। নেক্সট পয়েন্ট, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের পশ্চিমে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি তুমি অবশ্যই পয়েন্ট আকারে লিখবে। এখানে তুমি বেশ কিছু উদাহরণ লিখবে, যেমন কি রয়েছে, মহারাষ্ট্র ও গুজরাটের যেগুলা পেট্রোকেমিক্যাল শিল্প রয়েছে, যেমন মহারাষ্ট্রের ট্রম্বে, থানে, চেম্বুর, পটলডাঙ্গা ইত্যাদি ট্রম্বে হবে এখানে। গুজরাটের এগুলা লিখবে জামনগর, সুরাট। এরপরে কি তুমি এই ছবিটি আঁকবে। ওকে, ছবিটির মধ্যে কি রয়েছে দেখো, এখানে তুমি কয়াল, তারপর হচ্ছে জামনগর, ঠিক আছে, ভাদোদরা, এই কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র তুমি এঁকে দেবে। এটা আমরা অবশ্যই পিডিএফ এর মধ্যে দিয়ে দেবো। ওকে, ফার্স্ট পয়েন্ট তুমি কি করবে, খনিজ তেলের প্রাচুর্য, দ্বিতীয় খনিজ তেল শোধনাগারের অবস্থান, তৃতীয় বন্দরের সুবিধা, চতুর্থ পর্যাপ্ত জল, পঞ্চম হচ্ছে বাজার। ওকে, এগুলো গুরুত্বপূর্ণ। এর পরের পয়েন্ট কি, পরিবহন। এটা তুমি অবশ্যই করবে। সর্বশেষ পয়েন্ট
তুমি এখানে কি এছাড়াও লিখবে, এছাড়াও লিখে এই 3টি পয়েন্ট এড করে দিবে, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে এখান থেকে, অর্থাৎ পেট্রোরেশন শিল্প থেকে তুমি সম্পূর্ণ নম্বর পেয়ে যাবে। এরপরে লক্ষ্যে বৃষ্টিপাত কিভাবে সংঘটিত তার চিত্র ও উদাহরণ সহ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। শৈলক্ষে বৃষ্টিপাত তুমি এটি লিখবে, প্রথমে কাকে বলে, এরপরে কি এই উত্তরটি ভালো করে লেখার জন্য যথেষ্ট নাম্বার পাওয়ার জন্য তোমাকে উৎপত্তি লিখতে লাগবে। উৎপত্তি পয়েন্টটি করবে কিভাবে উৎপত্তি হলো। পয়েন্ট কি, শৈলক্ষে বৃষ্টিপাত তৈরি হওয়ার যে অনুকূল সত্য, সেই সত্যগুলো তুমি অবশ্যই করবে। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর, 3 নম্বর, 3টি সত্য তুমি অবশ্যই লিখবে। এরপরে স্থান লিখবে, কোথায় হয়, ওকে, এটা তুমি অবশ্যই লিখবে। তারপরে কি, তুমি এখানে কিন্তু ছবিটি অবশ্যই আঁকবে, অর্থাৎ শৈলক্ষে বৃষ্টিপাতের যে ছবি সেটি তুমি অবশ্যই আঁকবে সুন্দর করে, তাহলে কিন্তু তুমি শৈলক্ষে বৃষ্টিপাতে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। এগুলো আমরা যে আলোচনা করেছি এগুলো 5 নম্বরের কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন। ভারতের জনসংখ্যার অসম বন্টনের প্রধান 5টি কারণ উল্লেখ করো। ওকে, কি কি রয়েছে দেখো, তুমি এখানে লিখবে ভারতের জনসংখ্যার যে অসম বন্টন সেই বিষয়টি প্রথমে উল্লেখ করবে। এরপরে কি, এই যে জনসংখ্যা বন্টন কেন, অর্থাৎ জনসংখ্যার তারতম্য কেন, সেটি তুমি লিখবে। প্রথমে হচ্ছে ভূপ্রাকৃতিক দিকগুলি। ওকে, নেক্সট কি লিখবে, উচ্চ পার্বত্য অঞ্চলের ব্যাপারটি তুমি এখানে উল্লেখ করবে, তারপর মালভূমি অঞ্চল উল্লেখ করবে, সমভূমি অঞ্চলের ব্যাপারটি উল্লেখ করবে। ওকে, নেক্সট পয়েন্ট কি করবে, তুমি এখানে পয়েন্ট করবে জলবায়ু, অর্থাৎ মেন পয়েন্ট কি, প্রথমের মেন পয়েন্ট ছিল ভূপ্রকৃতি, এরপরের মেন পয়েন্ট তুমি করবে জলবায়ু। নেক্সট কি করবে, নদ নদী। ওকে, পরবর্তী পয়েন্ট মৃত্তিকা, তারপরের পয়েন্ট কৃষি ও শিল্প। ওকে, এই কয়েকটি পয়েন্ট লিখলেই কিন্তু তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবে, অর্থাৎ উত্তরটি যথেষ্ট এফেক্টিভ। এই উত্তরটি কিভাবে রয়েছে, ভারতের জনসংখ্যা অসম বন্টনের প্রধান 5টি কারণ আমরা এখানে উল্লেখ করেছি। ভূপ্রকৃতি, ভূপ্রকৃতির মধ্যে বিভিন্ন যে প্রকারভেদগুলো, উচ্চ পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, তারপরে হচ্ছে সমভূমি অঞ্চল, এই দিকগুলো। তারপরে কি থাকছে দেখো, জলবায়ু, তারপরে হচ্ছে নদ নদী। ওকে, এরপরে আমরা আসি 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আমরা এই প্রথম পর্বের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় পর্বের মধ্য দিয়ে আমরা একেবারে জিওগ্রাফির সম্পূর্ণ সাজেশন উত্তর সহ প্রদান করব। ওকে, এরপরে দেখো কি 3 নম্বরের জন্য কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে। 3 নম্বরের জন্য প্রথম প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলো উল্লেখ করো। কি পয়েন্ট করবে তুমি, তাহলে ফুল মার্কস পাবে। ফার্স্ট হচ্ছে পরিবেশকে দূষণমুক্ত করার জন্য, 2 নম্বর বাস্তুতন্ত্রের রক্ষার্থে, 3 নম্বর জীব বৈচিত্র্য রক্ষা করার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট এই কয়েকটি পয়েন্ট তুমি অবশ্যই করবে। ওকে, এর পরের পয়েন্ট কি রয়েছে দেখো, খাদ্য শৃঙ্খল ও খাদ্য চালকের মধ্যে ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্য। এই 4টি পয়েন্ট তুমি অবশ্যই করবে, তাহলে কিন্তু এখানে ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, এরপরে দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে 3 নম্বরের জন্য, ভাগীরথী হুগলি নদীর জলে বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখানে তুমি প্রথমে এই বিষয়টি উল্লেখ করবে যে ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব বিশেষ রয়েছে। বিশেষ আলোচনায় তুমি কি লিখবে দেখো, বিশেষ আলোচনায় প্রথমে ভাগীরথী নদীর সম্বন্ধে তুমি একটু ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে দিবে। তারপরে কি লিখবে দেখো, তারপরে এখানে যে মেন পয়েন্টগুলো তুমি লিখবে, নদীর জলের দূষণ, বন্যার সম্ভাবনা বৃদ্ধি, ওকে, জলবাহিত রোগের সংক্রমণ, জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি। এই কয়েকটি পয়েন্ট কিন্তু তোমাকে অবশ্যই করতে লাগবে, অর্থাৎ এই যে ভাগীরথী হুগলি নদীর জলের বর্জ্যের কিভাবে দূষিত হচ্ছে তার জন্য কিন্তু তোমাকে এই পয়েন্টগুলি অবশ্যই করতে লাগবে। কি কি পয়েন্ট দেখো, নদীর জলের দূষণ, বন্যার সম্ভাবনা বৃদ্ধি, জলবাহিত রোগ, জলের বাস্তুতন্ত্র ক্ষতি। মোস্ট ইম্পর্টেন্ট, এভাবে লিখলে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে। এরপরে দেখো নেক্সট 3 নম্বরের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে, দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে তুমি লিখবে যে দূর সংবেদন কাকে বলে, এরপরে এর ব্যবস্থাগুলি কি লিখবে, অর্থাৎ এই ব্যবস্থার গুরুত্বগুলো কি লিখবে। দেখো কি করবে, তুমি এখানে 1, 2, 3, 4 করে কয়েকটি বিষয় উল্লেখ করবে, খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেওয়া রয়েছে। এটি করলে কিন্তু তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন 3 নম্বরে, ভারতে অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। দেখো ভারতে অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি কি রয়েছে। ফার্স্ট পয়েন্ট তুমি এখানে করবে ভীষণ গুরুত্ব দিয়ে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষছেদন রোধ, বনসৃজন ও পুনর্বন্য সৃজন, অরণ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিণত ও নির্বাচিত বৃক্ষছেদনের কর্মসূচি গ্রহণ। এই 3টি পয়েন্ট কিন্তু তোমাকে অবশ্যই লিখতে লাগবে, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, আজকের এই ভিডিওটিতে আমরা মাধ্যমিক ভূগোলের জন্য সেরা 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্ব 2 ও পর্ব 3 আমরা একেবারে জিওগ্রাফির সম্পূর্ণ সাজেশন উত্তর সহ প্রদান করব। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন এরকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। আর অবশ্যই একটি বিষয় মাথায় রাখো, এই যে প্রশ্নগুলি প্রদান করা হলো এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলোকেই আমরা মূলত নির্বাচন করেছি।